আজকে আমি ভাবলাম যে আমি সুইমিং পুলে কি করি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আমি সুইমিং পুলে রেডি হলাম সুইমিং পুলে নামার জন্য এবং আস্তে আস্তে নামছি সিঁড়ি দিয়ে। সুইমিং পুলে নামলাম, নেমে এবার বাচ্চাদের অলরেডি শেখাতে শুরু করে দিয়েছি। বাচ্চারা আগের থেকেই থাকে, যেহেতু 6টা থেকে ব্যাচ শুরু হয়ে যায়, অন্য ট্রেনাররা শেখায়। তারপর যার যখন যেমন টাইম আছে সেই টাইম বিশেষে সবাই ডিউটি করে। আমি নামলে আবার অন্য ট্রেনাররা উঠে পড়ে, তখন আমাকেই দেখতে হয় বাচ্চাদের। বেশ, আমি এখন ওদেরকে করে করে দেখাচ্ছি, শেখাচ্ছি। ওরা অলরেডি কিছুটা শিখেছে, আর তারপর আমি গিয়ে আবার ওদের প্র্যাকটিসটা ভালো করে শুরু করি। দেখতে পাচ্ছেন এখন যেমন একটা বাচ্চাকে আমি প্র্যাকটিস করাচ্ছি। তারপর আবার একে একে সবাই আসবে নিজের নিজের টাইম মতো। 10টা পর্যন্ত সুইমিং পুল খোলা থাকে। সবাই আস্তে আস্তে যে যার টাইম মতো নামবে, আবার তাদেরকেও আমাকে শেখাতে হবে। খুবই যত্ন করে টাইম দিয়ে কেয়ার নিয়ে শেখাই। ওই জন্য সবাই আমাকে খুব ভালোবাসে, রেসপেক্ট করে, আমার জন্য অপেক্ষা করে থাকে। এবং সুইমিং পুলের যে আদার্স কর্মীরা আছে তারাও আমাকে সবাই খুব রেসপেক্ট করে, ভালোবাসে। এই জন্য আমার কাজটা করতে ওখানে খুবই ভালো লাগে। আমি ওখানে কাজটা করতে খুব ভালোবাসি, খুব মন দিয়ে এনজয় করি, কাজটা করি। এবং সুইমিং পুল একদিন বন্ধ থাকে সোমবারে, সেদিনটা ভালো লাগে না, সেদিন ঘরেই থাকি। দেখতে পাচ্ছেন বাচ্চাটা সমানে ওই ফ্লোটিংটা করছে। ওকে ঠিকঠাকভাবে ওকে ধরে ধরে শেখাচ্ছি এবং অন্য বাচ্চারাও আস্তে আস্তে এরপরে নামবে, তাদেরকেও শেখাবো। অলরেডি আর একটা বাচ্চা নেমেছে, তাকেও আমাকে দেখাতে হবে। এই বাচ্চাটার পাটা ঠিক হচ্ছে না বলে পাটা আমি ধরে ধরে শেখাচ্ছি। দেখুন একটা একটা করে এবার সিঁড়ি দিয়ে নামছে সবাই। সিঁড়ি দিয়ে নামবে, তাদেরকেও এবার আমাকে একটা একটা করে যার যা প্রবলেম আছে সেই প্রবলেম বিশেষে আমাকে তাদেরকে শেখাতে হবে। কারোর পা ঠিক নাই, কারোর হাত ঠিক নাই, কারোর মাথা ঠিক ওঠে না, কারোর ব্রিদিং প্রবলেম, নানা রকম প্রবলেম। সেই প্রবলেম হিসেবে তাদেরকে সেইভাবে কেয়ার নিয়ে শেখাতে হয়। এই হচ্ছে ব্যাপার। সুইমিং পুলে কন্টিনিউ এইভাবে ডিউটিটা করে যেতে হয়। যতক্ষণ থাকি ভালোই লাগে, সব করে করে একটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, ওই জন্য খুব আমাদের মজাই লাগে।